নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এখনও ঢোকেনি পিএফের সুদের টাকা। না পেলে ঘরে বসে অভিযোগ জানাবেন কিভাবে, জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। এখনও ঢোকেনি পিএফের সুদের টাকা, না পেলে ঘরে বসে অভিযোগ জানাবেন কিভাবে। দেশের কোটি কোটি চাকরিজীবীর জন্য বড় খবর। 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য পিএফ আমানতের অর্জিত সুদের টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া পুরোদমে শুরু করে দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। কেন্দ্র সরকারের অনুমোদিত 8.25% হারে এই সুদের টাকা সরাসরি জমা হচ্ছে কর্মীদের সঞ্চিত ফান্ডে। তবে বড় অংশের চাকরিজীবী ইতিমধ্যে ক্রেডিট মেসেজ পেলেও এখনও বহু অ্যাকাউন্ট হোল্ডার এই সুদের টাকা পাননি। কেন আটকে সুদের টাকা? আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন আর্থিক বিশেষজ্ঞরা। ইপিএফও সূত্রে জানানো হয়েছে, কোটি কোটি সদস্যের অ্যাকাউন্টে এক লপ্তে বিপুল পরিমাণ অর্থ ট্রান্সফার করার ক্ষেত্রে কারিগরি চাপ এড়াতে ধাপে ধাপে সুদের টাকা পাঠানো হচ্ছে। প্রতিটি আঞ্চলিক কার্যালয় থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে টাকা ছাড়ার কাজ চলায় পুরো বিষয়টি সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে। তবে চলতি অর্থবর্ষে গত বছরের তুলনায় অনেক দ্রুত গতিতে টাকা প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করেছে পঞ্জীকরণ কর্তৃপক্ষ। অ্যাকাউন্টে সুদের টাকা জমা হওয়া মাত্রই নথিভুক্ত মোবাইল নম্বরে বার্তার মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পৌঁছে যাবে। দীর্ঘস্থায়ী বিলম্ব হলে কী করণীয়? যদি যথেষ্ট সময় পার হওয়ার পরেও সুদের টাকা অ্যাকাউন্টে প্রতিফলিত না হয়, তবে গ্রাহকরা ঘরে বসেই এর সমাধান পেতে পারেন। প্রথমত, ইপিএফওর নিজস্ব অফিসিয়াল পোর্টালে গ্রিভেন্স সেলে গিয়ে অনলাইনে সরাসরি অভিযোগ দায়ের করা সম্ভব। দ্বিতীয়ত, কোনো প্রযুক্তিগত অসঙ্গতি দেখা দিলে বা সমস্যা জটিল হলে নিকটবর্তী ইপিএফও আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা। পুরনো ইপিএফ অ্যাকাউন্ট ট্র্যাকিংয়ে যুগান্তকারী ডিজিটাল প্ল্যাটফর্ম। শুধু সুদের টাকাই নয়, পিএফ গ্রাহকদের কাজের সুবিধার্থে বড় পদক্ষেপ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। গত 27 জুলাই লোকসভায় সংসদ ভিকে শ্রী কন্দনের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে জানান, পুরনো ও নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকা পিএফ অ্যাকাউন্ট সহজে খুঁজে বের করার জন্য একটি অত্যাধুনিক সুরক্ষিত ডিজিটাল পোর্টাল চালু করা হয়েছে। পূর্বের চাকরি পরিবর্তনের সময় পুরনো পিএফ ফান্ডের টাকা স্থানান্তরে নানাবিধ ঝক্কি পোহাতে হতো। নতুন এই ব্যবস্থার মাধ্যমে আগের সমস্ত চাকরির ইপিএফ অ্যাকাউন্ট বর্তমান ইউএএন এর অধীনে যুক্ত রয়েছে কিনা তা সহজেই মিলিয়ে দেখা যাবে। কোনো ফিজিক্যাল ডকুমেন্টস বা কাগজপত্রের আবেদন ছাড়াই একজন কর্মী তার সম্পূর্ণ কর্মজীবনের বিবরণ পোর্টাল থেকেই পেয়ে যাবেন। তবে এই সিস্টেমে তথ্য সমন্বয় ও নিরাপত্তার জন্য উপযুক্ত ডিজিটাল আইডেন্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মতে, প্রশাসনিক স্তরে মানুষের সরাসরি হস্তক্ষেপ কমিয়ে পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ, দ্রুত এবং শতভাগ পেপারলেস করতেই এই ডিজিটাল সংস্কার আনা হয়েছে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।